ইচড় চিংড়ি আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি খাবার। বছরের একটি পার্টিকুলার সময়ে কিন্তু আমাদের দেশের বাজারে এই ইচড় পাওয়া যায়। তবে আমেরিকাতে থাকার দরুন আমরা সারা বছরই কিন্তু এই ধরনের সিজনাল সবজিগুলো ফ্রোজেন আকারে পেয়ে থাকি। এই যে আজকে যে ইচড়টা দেখছেন, এটা আমরা বেশ কয়েকদিন আগে এখানকার একটা নামকরা দোকান দেশি ব্রাদার্স থেকে কিনে এনেছি। এবার ইচড় যখন এনেছি, সাথে চিংড়িটাও আনতে হয়, না হলে ঠিকঠাক যেন জমে না। আর এই ধরনের একদম প্রপার দেশি সবজিগুলোর জানেন তো আমেরিকাতে ভীষণ দাম হয়। আপনি যে দেশে বসবাস করবেন সেই দেশেরই যদি ফল সবজিপাতি খান, তাহলে সেই ক্ষেত্রে খরচটা কিন্তু অনেকটাই কম হয়। এমনটা বললাম তার কারণ অনেকেই আমার ভিডিও দেখে হয়তো ভাবেন, বা অনেকে দু চারজন কমেন্টও করেন যে আমরা বিদেশে থেকে দেশি সবজি খাচ্ছি, হয়তো আমরা টাকা পয়সা বাঁচানোর জন্য এমনটা করছি। তবে এমনটা কিন্তু একদমই নয়। আসলে আমরা ছোটবেলা থেকে যে ধরনের খাবার দাবার খেয়ে বড় হয়েছি, সে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, মনটা তো সবসময় সেই খাবারগুলোর ওপরেই পড়ে থাকে। এই দেখুন, কথা বলতে বলতে ইচড়টা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। ইচড়টা একটা বাটিতে তুলে রেখেছি। এবার ইচড়ে যে আলুগুলো দেবো সেগুলোও অল্প করে ভেজে নেব। ও একটা কথা তো বলাই হয়নি, এখানে জানেন তো এই যে ইচড়টা কিনে এনেছি, এটা কিন্তু অলরেডি কেটে বেছে সিদ্ধ করাই ছিল। জাস্ট আমি একটু তেলে ফ্রাই করে নিয়েছি। আর এখানে আলুগুলোও ভেজে তুলে রেখেছি। এবারে চিংড়িগুলো খুব হালকাভাবে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আজকে আমি একদম ফ্রেশ চিংড়ি মাছ নিয়েছি। এখানে বাজারে গেলে কিন্তু যে কোনো জিনিসেরই দু রকম ভ্যারাইটি পাবেন, একটা ফ্রেশ আর একটা হচ্ছে ফ্রোজেন। তো আজকে আমি ফ্রেশ চিংড়ি মাছ দিয়েই করছি। সব মোটামুটি ভাজাভাজি হয়ে গেছে। এবার আমি ইচড়ের মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটি রান্না করতে যদি 1 ঘন্টা সময় লাগে, আমি যদি ভিডিও করে রান্না করি সেই ক্ষেত্রে কিন্তু সময়টা বেড়ে 2 ঘন্টা হয়ে যায়। তবে সব সময় তো সেটা করা হয় না। তাও যেহেতু আমি ভিডিও করতে ভালোবাসি, মাঝে মাঝে চেষ্টা করি কিছু কিছু রেসিপি বা কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকে ইচড়টা আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছু দিয়েই করছি আমিষভাবে। একটা জিনিস জানেন তো, আমরা পেঁয়াজ, আদা, রসুনকে পশ্চিমবঙ্গের মানুষেরা আমিষের খাতায় ফেললেও বাকি আমাদের দেশের আরও যারা ইন্ডিয়ান আছে তারা কিন্তু পেঁয়াজ, আদা, রসুনকে নিরামিষের মধ্যেই ধরে। গত 2 বছরে জার্মানি এবং আমেরিকা মিলিয়ে কিন্তু আমাদের বাড়িতে প্রচুর গেস্ট এসছে, সে অভিজিতের কলিগ হোক বা আমার বন্ধু। তাদের মধ্যে অনেকেই কিন্তু ছিল যারা পিওর ভেজিটেরিয়ান, এবং আমি তাদের জন্য রান্নাও করেছি, তবে সেটা পেঁয়াজ এবং রসুন দিয়েই। এখন তো আবার আরও এক ধরনের মানুষ দেখা যায় যারা হচ্ছে এগিটেরিয়ান। এরা আবার মাছ মাংস খায় না, তবে ডিমটা খায় প্রোটিনের জন্য। আমরা প্রতিদিনই নিত্য নতুন জিনিস কিন্তু আমাদের জীবনে শিখি, আর আমার তো এগুলো ভীষণ ভালো লাগে যে নতুন কিছু জানতে পারলে সেটা যাতে আপনাদের সাথেও শেয়ার করে নিই। আজ এখানে প্রচণ্ড গরম পড়েছে জানেন, সেই কারণে রান্নার ফাঁকে এই একটা কোকোনাট ওয়াটার খাচ্ছি। তবে রান্না করার এখানে একটাই সুবিধা যে রান্নাঘরে কিন্তু আমাদের এসি আছে। এই অ্যাপার্টমেন্টটা দেখে নিশ্চয়ই